আসসালামু আলাইকুম। এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট খুব দ্রুতই প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশের পর আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নিয়োগ এবং যোগদান সম্পন্ন হবার পর যে কাজগুলো করবেন এবং যে কাজগুলো করবেন না সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ১. প্রতিষ্ঠান প্রধান বা কাউকে কোনো টাকা দেবেন না। অনেক প্রতিষ্ঠান প্রধান আপনার নিয়োগ কার্যক্রম সম্পাদনের পূর্বে বা পরে বিভিন্ন নামে প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দান, অনুদান ইত্যাদি বিভিন্ন নামে আপনার কাছ থেকে টাকা চাইতে পারে। আপনারা কখনোই প্রতিষ্ঠান প্রধানকে টাকা দেওয়ার জন্য সম্মত হবেন না। যদি প্রতিষ্ঠান প্রধান নাছোড়বান্দা হয়ে থাকে সেক্ষেত্রে তাকে বোঝানোর চেষ্টা করবেন এই অর্থ নেওয়া আইনত দণ্ডনীয়। কারণ কোনো প্রতিষ্ঠান প্রধান কোনো প্রার্থীর কাছ থেকে অর্থ দাবি করলে তার এমপিও কর্তন হতে পারে। প্রয়োজনে আপনারা সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করতে পারেন। ২. আপনার বিষয় ছাড়া অন্য বিষয়ে প্রক্সি ক্লাস নেবেন না। ধরুন আপনি বিজ্ঞানের শিক্ষক নেই, সেক্ষেত্রে আপনি বিজ্ঞানের ক্লাস নেবেন, এটি স্বাভাবিক। তবে বাংলা শিক্ষকের বা ধর্ম শিক্ষকের প্রক্সি ক্লাসে যাওয়ার চেষ্টা করবেন না। যেতে পারেন মাঝে মাঝে, নিয়মিত এ কাজটি কখনোই করবেন না। ৩. নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবেন। আপনার প্রতিষ্ঠানে আপনার কোন সহকর্মী বসে আছে, গল্প করছে, এসব বিষয় আপনি তাকাবেন না। সঠিকভাবে সঠিক সময়ে আপনি আপনার ক্লাসে যাবেন, ক্লাস থেকে আসবেন, সঠিক সময়ে স্কুলে আসবেন, স্কুল থেকে ত্যাগ করবেন। এই বিষয়গুলো আপনারা মেনে চলবেন। কোন সহকর্মী গল্প করছে, কি করছে, এসব বিষয় ভাববার কোনো সময় নেই। ৪. রাজনীতি এড়িয়ে চলবেন। আপনারা কেউ নিয়োগ পাবেন নিজ এলাকায়, কেউ বা নিয়োগ পাবেন অন্য এলাকায়। বিভিন্ন রাজনৈতিক সরকার আসবে যাবে, আপনারা পারতপক্ষে রাজনীতি বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। ৫. নিজের কাজের ব্যাপারে সব সময় সৎ থাকবেন, অর্থাৎ শ্রেণীকক্ষে হোক বাইরে হোক আপনারা কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আপনার সর্বোচ্চটুকু শিক্ষার্থীর মাঝে দেবার চেষ্টা করবেন। সহকর্মীদের সঙ্গে সঠিক কথা বলবেন, কোনো ছলছাতুরির আশ্রয় নেবেন না। এই বিষয়গুলো নিয়োগ পরবর্তী সময়ে আপনারা সবাই মেনে চলার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।